আজকে আমি এমন একটি পিঠা বানিয়ে নিব, খাওয়ার আগে চোখ দিয়ে দেখে মনটা ভরে যাবে। এখনো কি আগের মতো ওই তেল পিঠা, তালের বড়া এই পিঠাগুলোই তৈরি করেন? একটু ভিন্নভাবে তাল পিঠা তৈরি করে নেন, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। আমি এই তাল দিয়ে তালের এই পিঠাগুলা কিভাবে তৈরি করে নিলাম, তাহলে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি পিঠার ভিডিও নিয়ে। আশা করি আজকের এই পিঠার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের পিঠা তৈরি করতে আমার প্রথম উপকরণ লাগবে তালের রস। আমি প্রথমে তালের রসগুলা নিয়ে নিলাম। এবার আমি একটি কড়াই বসাই দিলাম চুলার মধ্যে। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি তালের রসগুলা পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তালের রসগুলা যখন ফুটে আসবে দিয়ে দেবো আমি 1 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার চাউলের গুঁড়াটা সিদ্ধ হলে এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। চাউলের এই আটা সিদ্ধ হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি হাতের মধ্যে একটু তেল মেখে চাউলের এই আটা ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত চাউলের এই আটা মুথে নিলাম। মাথা যখন হয়ে যাবে এবার আমি এখান থেকে ছোট ছোট করে ঠিক এভাবে করে লিচি কেটে নিলাম। এভাবে করে ছোট ছোট করে লিচি কাটা হয়ে গেলে আমি হাতের মধ্যে আবারও একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এগুলিকে এরকম গোল গোল বল শেপ করে নিলাম। এবার এগুলিকে আবারও একটু লম্বা করে নিয়ে মাঝখান দিয়ে একটু জায়গা করে নিতে হবে। ঠিক এভাবে করে আমি একটি আঙ্গুল দিয়ে এভাবে করে সবগুলির মাঝখানে একটু জায়গা করে নিলাম। এবার আমি নারকেল দিয়ে দিব। নারকেলটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিলাম। নারকেলটা রান্না করে নিলাম গুড় দিয়ে। আপনারা চাইলে চিনি দিয়ে নারকেলটা রান্না করতে পারেন। এবার সবগুলির মাঝখানে ঠিক এভাবে করে নারকেল দিয়ে দিব। সবগুলির মাঝখানে এভাবে করে নারকেল দিয়ে এগুলির মুখ আমি এভাবে করে বদ্ধ করে দিব। এভাবে করে সবগুলির মুখ বদ্ধ করে দিব। নারকেলটা দিয়ে এভাবে করে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবে করে বদ্ধ করে দিতে হবে। এই পিঠাগুলা তৈরি করতে খেয়াল রাখতে হবে নারকেলটা যেন কোনোভাবে বের না হয়ে আসে। আপনাদের কাছে ওইভাবে যদি মুখটা বদ্ধ করতে ঝামেলা মনে হয়, তাহলে উপর দিয়ে আরেকটু আটা দিয়ে ঠিক এভাবে করে মুখটা বদ্ধ করে নিতে পারেন। এভাবে মুখটা বদ্ধ করতে খুবই সহজ মনে হয়। উপরে আটা দিয়ে ঠিক এভাবে করে আবারও আমি বদ্ধ করে নিলাম। বোর্ডের মধ্যে রেখে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। ঠিক এভাবে করে আমি সবগুলি তাল পিঠা রেডি করে নেব। সবগুলির মুখ এভাবে করে বদ্ধ করে নিলাম। এবার দুই আঙ্গুলের সাহায্যে এভাবে করে একটু ছোক্কা করে দিব। আর মাঝখানটা একটু চ্যাপ্টা করে নিব। হাত দিয়ে একটু চেপে ধরলে চ্যাপ্টা হয়ে যাবে। আর দুই আঙ্গুল দিয়ে এভাবে করে একটু ছোক্কা করে নিলে খুবই সুন্দর এই পিঠাগুলা তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলা উপরে ডিজাইন দেওয়ার জন্য এবার আমাকে পাতা তৈরি করতে হবে। আমি প্রথমে ছোট্ট একটি আটার গোলা নিয়ে নিলাম। এবার একটি বেলুন দিয়ে আটার গোলাটা বেলে নিতে হবে। আটার গোলাটা বেলে নিয়ে এবার আমি একটি কুকি কাটারের সাহায্যে কিভাবে পাতাগুলা তৈরি করে নিব আপনারা অনেকে দেখে বুঝে নিতে পারেন। অনেকে আছে পাতাগুলা তৈরি করতে পারে, আবার অনেকে আছে পাতাগুলা তৈরি করতে পারে না। আসলে এটা বলে দেওয়ার মতো কিছু নেই। চোখের দেখবাতে অনেকে শিখে নিতে পারে। খুব সুন্দর করে আমি কুকি কাটার দিয়ে এই ছোট ছোট করে এভাবে করে পাতাগুলা তৈরি করে নিব। অনেকগুলা পাতা আমার তৈরি করা হয়ে গেল। এবার এই ডিজাইনগুলো আমি কিভাবে করে নিব
এবার পিঠার উপরে কিভাবে এই ডিজাইনটা করব দেখে সবাই বুঝে নিতে পারেন। পিঠার উপরে আমি একটু চিহ্ন বসিয়ে দিলাম মাঝখান বরাবর। এবার পিঠার উপরে আমি একটু পানি লাগিয়ে নিব। আপনারা যদি পানিটা না লাগাইতে চান তাহলে আটা দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে পারেন। ব্যাটার উপরে দিয়ে এই পাতাগুলা বসিয়ে দিতে পারেন। আর যদি আটা দিয়ে পাতলা ব্যাটার তৈরি করতে না চান তাহলে আমার মতো এভাবে পানি দিয়ে লাগিয়ে নিতে পারেন। পিঠার উপরে এভাবে পানি দিয়ে এভাবে করে সবগুলি পাতা আমি বসিয়ে দিলাম। এবার দেখার সৌন্দর্যের জন্য আমি মাঝখানে এরকম ছোট ছোট করে আটা দিয়ে গোলা তৈরি করে মাঝখানে বসিয়ে দিলাম। পাতাগুলা দেওয়ার কারণে এই পিঠাগুলা যে এত সুন্দর দেখায় সেটা আর বলে বোঝানো যাবে না। দুই পাশে আমি এভাবে করে একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে ডিজাইনগুলা না করে ঠিক এভাবে করে পিঠাগুলা বেজে নিতে পারেন। একইভাবে করে আমি আরো একটি পিঠা তৈরি করে নিব। পিঠার উপরে আমি পানি লাগিয়ে নিলাম। আবারও আমি এই পাতাগুলা ঠিক এভাবে করে বসিয়ে নিব। সুন্দর করে এভাবে করে আমি একে একে সবগুলি পাতা বসিয়ে নেব। বসানো যখন হয়ে যাবে এবার আমি দেখার সৌন্দর্যের জন্য আবারও মাঝখানে আটার গোলা বসিয়ে দিব। আর পাতাগুলা এভাবে করে একটু ডিজাইন করে নিতে পারেন। এই যে পাতাগুলো আমি খুব সুন্দর করে একটি ডিজাইন করে নিলাম। মাঝখানে একটু দাগ কেটে দিলে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। দিয়ে গোলা তৈরি করে এভাবে করে মাঝখানে দিয়ে দিলাম। আর দুই পাশে একটু ডিজাইন এভাবে করে নিলাম। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলা দেখে নিতে পারো। আমার এই সহজ সহজ খাবার রেসিপিগুলা সবার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে গেছে যারা একটি লাইক দিয়ে দাও। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।